নমস্কার বন্ধুরা, জিৎ ব্লগান কিচেন থেকে তো আসলাম আবার কিচেনে আমার রান্না করে। তো আপনারা কীরকম আছেন? ঠান্ডা পড়ে গেছে, ওয়েদার খুবই ভালো, এখন বৃষ্টিও নেই, ঠান্ডা পড়ে গেছে, গরমটা খুব কমে গেছে। তো আবার ব্লগটা শুরু করলাম এখান থেকে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুকে লাইক করবেন। তো আসুন ভিডিওটা শুরু করি। একটা ডিমের পদ্ধতি বানাবো, রেসিপি বানাবো। তো নতুন পদ্ধতিতে বানাবো এটা একদম। আপনারা তো অনেকভাবে ডিম বানিয়ে খেয়েছেন, কিন্তু আমারটা দেখুন আগে, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে পারবেন, তাহলে আপনারাও এটা বানিয়ে খেয়ে দেখতে পারবেন, খুব সুন্দর হবে। একদম নতুন পদ্ধতিতে বানাবো। তো এর জন্য তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা একটু ফ্রাই করে নিব, হালকা ফ্রাই করে নিব। তো তেল গরম হয়ে যাবে, পেঁয়াজটা দেখেন মোটা মোটা কাটছি, পাতলা কাটবেন না, এরকম মোটা মোটা করে কেটে নেবেন, তাহলে সুন্দর হবে। পাতলা হলে পুড়ে যাবে। এটা আগে ভেজে নিই আমি। এগুলো সব হালকা ভাজবো, অল্প ভাজবে। তো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা এরকম হয়ে গেছে, বয়েল দেখেন সেদ্ধ হয়ে গেছে, একটু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে কড়াইতে 3টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা আর রসুন, এগুলো হালকা ভেজে নেব। এটা অল্প ভেজে নেব। এটা ভেজে নিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, এরকম করে নেবেন, আমি করে নিচ্ছি এরকম করে, আমি তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে একটা পেস্ট করে নিব মিক্সিতে। বন্ধুরা, যেটা ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে, সেটা মিক্সিতে দিয়ে দিব আমি সবগুলো, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এটা সব দিয়ে দেব। আচ্ছা, এর মধ্যে দিব হচ্ছে কিছু কাজু, এই অল্প কিছু কাজু দিয়ে দিলাম এর মধ্যে। আর দেবো হচ্ছে ধনে পাতা, ধুয়ে নিয়েছি সুন্দর করে আমি আগেই। এটা এখন পেস্ট করব। বন্ধুরা, পেস্ট হয়ে গেছে, এই দেখুন সুন্দর সবগুলো পেস্ট করে নিয়েছি, সুন্দর পেস্ট হয়েছে। এরকম পেস্ট বানাতে হবে। বন্ধুরা, ডিমের যে নতুন রেসিপি বানাবো বলছিলাম, সেই ডিমগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলোকে এইভাবে কাটিং করতে হবে। এরকম চাকু নিয়ে এরকম লম্বা করে কেটে নেবেন, এরকম করে কাটতে হবে। এরকম করেও কাটা যাবে, বা আমি আরেকটা দেখাচ্ছি, এইভাবেও কাটতে পারবেন। এইভাবে কেটে দিলেন, তাহলে সুন্দর একটা হবে, ডিজাইন হবে। এরকম করে সব ডিমগুলো আমি কেটে নেব। এটাও দেখাচ্ছি এরকম করে, তাহলে ডিমের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নেব আমি। সব ডিমগুলো কেটে নিয়েছি। ডিমটা হালকা আঁচে ভাজবো এটা। বন্ধুরা, এখন ওই অল্প করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো নুন দিব এর উপর দিয়ে, আর হচ্ছে অল্প হলুদের গুঁড়ো দিব, আর অল্প কাশ্মীরি লঙ্কা পাউডার দিব। এটা তাহলে কালারটা সুন্দর আসবে। দেখুন নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিই।
বন্ধুরা ডিমটা দিয়ে করবো। সরষের তেল দিয়ে কড়াই গরম করে সরষের তেল দিয়ে তেলও গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিব হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর হচ্ছে গোলমরিচ। এটা দিয়ে দেবো ফোড়নে। অল্প ভেজে নিই। এখন দিয়ে দেবো হচ্ছে যে পেস্ট করে রাখছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেবো। অল্প আঁচে করতে হবে। প্রথমে যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। একটু সুন্দর করে নাড়াতে হবে। বন্ধুরা দেখুন এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিব। কালারটা কি সুন্দর, এই কালারটা থাকবে না, এই গ্রিন কালারটা থাকবে না। এটা এখন দিব আমি হচ্ছে পরিমাণ মতো নুন দিব, আর দিব হচ্ছে পরিমাণ মতন হলুদ। এখন দিব হচ্ছে এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 4 চামচে হাফ চামচ দিয়ে দিলাম। এটা হচ্ছে জিরা ধনের গুঁড়ো, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এটাকে সুন্দর করে এখন ভাজতে হবে। এটা দেখুন মশলা থেকে তেল একটু একটু ছাড়তেছে। এখন আমি দই দিয়ে দিব। এখানে হাফ কাপ, 4 কাপের হাফ কাপ দই আছে, এই দইটাও দিয়ে দেবো আমি এখন। এই দই একটু জল দিয়ে দেবো এটার মধ্যে। এই বাটি দেওয়া জলটাই দিয়ে দিলাম, বেশি জল দিব না। এটা এখন সুন্দর নাড়াতে হবে। বন্ধুরা এটা হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছাড়ছে, অল্প হালকা গরম জল দিব, বেশি দিব না, এতটুকু গরম জল দিয়ে দিলাম। এটা বেশি জল লাগবে না। এটা ফুটে গেলে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। বন্ধুরা এটা হয়ে গেছে। এখন ডিম যে পাশে ভেজে রাখছিলাম সেই ডিমগুলো এক এক করে এটার মধ্যে দিয়ে দিব। দেখে সুন্দর সুন্দর ডিজাইনের মতন হয়ে গেছে। এটা সব ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এখন আস্তে আস্তে নাড়াতে হবে। এটা হয়ে গেছে, এখন নামিয়ে দিব। নামানোর আগে কস্তুরি মেথি এটা ডলে দিব, জানেন আপনারা এরকম করে। এটা নাড়িয়ে এখন নামিয়ে দেবো। এটা হয়ে গেছে।
ডিম করলাম নতুন পদ্ধতিতে। এরকম করে বন্ধুরা খাবেন, খুব সুন্দর লাগবে। এটা নামিয়ে দিয়ে এখন করবো হচ্ছে মুড়ি ঘন্ট করবো। এ দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর আসছে। এরকম সবগুলো কেটে নেবেন এরকম করে। এই দেখেন বাকিটাও সবগুলো আমাদের ডিজাইন করা আছে। বন্ধুরা ডিমেরটাতে দেখলেন নতুন পদ্ধতিতে করলাম। এখন হচ্ছে করব হচ্ছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট করার জন্য আমি মশলাগুলো আগে ভেজে নিব সুন্দর করে। তেজপাতাটা ধুয়ে নিই, এটা শুকনো ইয়েতে ভাজবো। আগে তেজপাতা দিয়ে দিই। এই মশলা গুঁড়ো মশলা করবো হচ্ছে তেজপাতা আর হচ্ছে ধনে, শুকনো লঙ্কা আর জিরে। এগুলো হচ্ছে গুঁড়ো করে নিব শুকনোতে। তেজপাতাটাকে ভেজে নিই সুন্দর করে। এটা আধে ভাজার পর তারপরে এগুলো ঢেলে দিব। নাহলে এগুলো ভাজা হয়ে যাবে, তেজপাতাটা ভাজা হবে না। এই মশলাগুলো ভেজে নিলাম। এটা ঠান্ডা হওয়ার পরে এটাকে পাউডার বানাবো। এটা হয়ে গেছে। এখন হচ্ছে মাছের মাথাগুলোর মধ্যে একটু লবণ দিব, একটু হলুদ দিব। এটা ভেজে নেব ভালো করে। কড়াই গরম আছে, সরষের তেল দিয়ে দিব। তেলটা বেশি করে অনেকগুলো মাথা আছে, মাথাগুলো ভাজতে হবে সব। এটা হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম মাছের মাথার মধ্যে। ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছের মাথাগুলো। মুড়ি ঘন্টার জন্য এটাই ভালো হয়। হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিই, আর একটু দিব লবণ। এখন মেখে নিই। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো চুলাতে। একবারে সব ভাজবো না, দুইবারে ভাজবো। বন্ধুরা মাছের মাথাগুলো সব ভেজে নিচ্ছি মুড়ি ঘন্টার জন্য। এখন সব নামিয়ে নিই এটার মধ্যে। এই তেলের মধ্যেই মুড়ি ঘন্টাটা করবো। তো এটা সব তুলে নিই আগে আমি। সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাছের মাথাগুলো। তেল গরমই আছে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তো মুড়ি ঘন্টার জন্য ফোড়নে দিব হচ্ছে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম, আর এলাচ আর দারচিনি এটা ফোড়নে দিলাম। এর মধ্যে অল্প ঘি দিয়ে দিব, সেন্টটা ভালো আসবে। এর মধ্যে হচ্ছে গোবিন্দভোগ চাল আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। সুন্দর করে নাড়াতে হবে। আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে মশলার মধ্যে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব পরিমাণ মতো, আর একটু জিরা পাউডার দিব। জিরা ধনের গুঁড়ো করা আছে, এটা অল্প দিয়ে দেবো। তো নাড়াতে হবে হালকা করে।
তো বাকি মশলা সব মশলা হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়ে দিব। এর মধ্যে হচ্ছে গরম জল দিয়ে দেবো। এবার চাল হচ্ছে 1 বাটি, সেই আন্দাজে আমি 2.5 বাটি জল দিব এটার মধ্যে। গরম জল দিয়ে দিলাম। ওটা সুন্দর করে ফুটে গেছে। তো আমি এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব এর মধ্যে, ঢেলে দিই এটাতে। আরো নাড়াতে হবে সুন্দর করে। ওদের ঢেকে দিয়েছিলাম, এখন তুলে দেখি। অনেক যে জলটা দিয়েছিলাম জলটা টেনে গেছে, অল্প অল্প আছে। বাকি জলটা টানতে টানতে চালটা হয়ে যাবে। এটার মধ্যে দিব হচ্ছে এখন বাকি মশলাগুলো, যেগুলো আমি ওই ভেজে করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিব উপর থেকে। এটা বানানো মশলা, খুব সুন্দর সেন্ট আসবে। আর দিয়ে দিব অল্প গরম মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার নাড়িয়ে দিই। বন্ধুরা মুড়িঘণ্ট হয়ে গেছে। আগে একটু ঘি দিয়েছিলাম, নামানোর আগে অল্প উপর থেকে ঘি দিয়ে দিব। এখন নামিয়ে দেবো এটা। এরপরে দেখা হচ্ছে একদম খাওয়ার টেবিলে। যেটা সুন্দর মাখা মাখা করছি, এটা আমি ওরকম ওইটা ঝোল টাইপের করি নাই। 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, গোটা কাঁচা লঙ্কা। বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট, চলে আসলাম রান্নাঘর থেকে ডাইরেক্ট খাওয়ার টেবিলে। তো এখন খেয়ে দেখি। এটা মুড়িঘণ্ট করছিলাম। তো মুড়িঘণ্ট আমি শুকনো শুকনোই করছি, গ্রেভি টাইপে করি নাই। কিন্তু সবাই তো গ্রেভি টাইপের করে, কিন্তু এই টাইপের অনেকে করে না, আমি বলে এটাই করলাম আমি। আগে এটাতে খেয়ে দেখি। দেখেন এটা কিন্তু যে চালটা আমি গোবিন্দভোগ চালটা দিয়েছিলাম একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এটা দেখে খেয়ে দেখি, দেখে কীরকম হলো। বন্ধুরা ভালো হচ্ছে, কিন্তু খুব সুন্দর রান্না হচ্ছে। মাথাগুলো ছোটো ছোটো পিস কিনেছিলাম, সুন্দর হয়ে গেছে, এটা গলে গেছে একদম। বন্ধুরা মুড়িঘণ্টটা খেয়ে দেখলাম। এবার ডিমের যে নতুন একটা রেসিপি বানিয়েছিলাম ডিজাইন করে, গ্রেভিটা মোটা হচ্ছে, ডিজাইনটা খুব সুন্দর হচ্ছে, দেখতেও ভালো লাগতেছে এরকম করে। ভিতরে মশলা ঢুকে গেছে। তো এটা এখন গ্রেভি দিয়ে খেয়ে দেখি কীরকম হচ্ছে রান্নাটা। সুন্দর মোটা গ্রেভি একদম, আর অল্প তেলের কিন্তু রান্না করছি, বেশি তেল দেয়নি। এই গ্রেভিটা খেয়ে দেখি। খুব সুন্দর হচ্ছে বন্ধুরা। ডিমটা দেখুন, ভিতরে একদম মশলা ঢুকে গেছে, ভেঙে দেখাচ্ছি ভিতরে, খুব সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে বন্ধুরা। এরকম বানাবেন অল্প টাইমের মধ্যে, শর্ট টাইমের মধ্যে, খুব সুন্দর রান্না। তো বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করব। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে ফলো করবেন। আর দেখা হচ্ছে নতুন নতুন কোনো রেসিপিতে। আর আমরা মাঝখানে একটু গ্যাপ যাবে, আমি আর আমার ছেলে একটু বাইরে যাব, যদি পারি ওগুলো শেয়ার করব আপনার সঙ্গে। তো কয়েকদিন গ্যাপে আবার ভিডিওটা ছাড়বো। তো নেক্সট কোনো ভিডিওতে বা কোনো রেসিপিতে বা কোনো ব্লগে দেখা হবে আবার। বাই বাই, ভালো থাকবেন সবাই।